রাজধানী ঢাকা সহ সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে হাম সংক্রমণ। বিভিন্ন জেলায় আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও। হাসপাতালগুলোতে বাড়তি চাপ সামাল দিতে নেওয়া হচ্ছে জরুরি ব্যবস্থা। তবে অনেক হাসপাতালেই শিশুদের জন্য পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় বিপাকে পড়ছেন অভিভাবকরা। এ পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। আগামী রোববার থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে 9 মাস থেকে 10 বছর বয়সী সব শিশুকে হাম প্রতিরোধী টিকা দেয়া হবে। দক্ষিণাঞ্চলের হাম পরিস্থিতি জানাতে বরগুনা সদর হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জয়দেব রায়। জয়দেব, দক্ষিণাঞ্চলে হাম সংক্রমণের সর্বশেষ কি খবর আছে? রক্তিম, আপনি যেটি বলছিলেন যে বরিশাল বিভাগের ভিতরে বরগুনা জেলায় সবথেকে হামের রোগী বেশি। এ পর্যন্ত বরগুনা জেলার বিভিন্ন হসপিটালে মোট 98 জন রোগী তারা লিপিবদ্ধ করিয়েছেন। তারা অনেকে লিপিবদ্ধ করে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন, আবার অনেকে বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনা সদর 250 শয্যা বিশিষ্ট হসপিটালে। এই হসপিটালে এ পর্যন্ত এই মুহূর্তে মোট 26 জন রোগী ভর্তি আছে এবং গত পরশুদিন থেকে কালকে পর্যন্ত 11 জন রোগী ভর্তি হয়েছে এবং গতকালকে থেকে আজকে সকাল 8টা পর্যন্ত মোট 7 জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই হাসপাতালের একটি ইউনিট আইসোলেশন বিভাগ হিসাবে ঘোষণা করেছেন। এখানে 6টি বেড বিভাগ করেছে নিয়ে তারা ভর্তি হচ্ছে। তাদের জ্বর, তারপরে চোখে ব্যথা, তারপরে গায়ে র্যাশ, শিশুরা খাবার খাচ্ছে না, বিভিন্ন সমস্যা নিয়ে তারা ভর্তি হচ্ছে। আর বরগুনার যে সিভিল সার্জন আবুল ফাত্তাহ আমাকে যেটি জানিয়েছেন যে সারা দেশে এই টিকা কর্মসূচি রোববার উদ্বোধন হলেও বরগুনায় তারা শনিবার দিন তারা এই কার্যক্রম শুরু করবেন। তার পাশাপাশি তারা বিভিন্ন প্রচার প্রচারণা করবে। এই ছিল আমার কাছে বরগুনা জেলার সর্বশেষ সংবাদ। হাম নিয়ে অজস্র ধন্যবাদ জয়দেব।